হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মা মাসিদের রান্নাঘর। আজকে আমি আপনাদের দেখুন কাঁচা কলা, আলু আর শিং মাছ দিয়ে একটি রেসিপি তৈরি করে দেখাবো। তারপর আমি কাঁচা কলাগুলোকে জল আর লবণ দিয়ে ধুয়ে নিচ্ছি, তাহলে কাঁচা কলার কষগুলো চলে যাবে। কাঁচা কলাগুলোকে এইভাবে লবণ দিয়ে মেখে জলটা ফেলে দিলে কালো হবে না, কষটা বেরিয়ে যাবে। তারপর আমি আলুগুলোকে একটু ভাপিয়ে নেব। আলুগুলোকে একটি সিটি দিয়ে নামিয়ে নেব। সামান্য জল দিয়ে দিচ্ছি। প্রথমে আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি। রান্নাটা আমি সরিষার তেল দিয়ে করছি। কড়া ভাজবো না, হালকা ফ্রাই করব। মাছগুলো ভাজা হয়ে গেছে। এই তেলেই আমি কাঁচা কলাগুলি ভেজে নিচ্ছি। সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়ো, কাঁচা কলাগুলিকেও কড়া ভাজবো না। হয়ে গেছে, তুলে নিচ্ছি। এই তেলে এখন আলুগুলো ভেজে নেব। লবণ, হলুদ গুঁড়ো, হয়ে গেছে, তুলে নিচ্ছি। তারপর আমি দেখুন 5টি মাছের বড়ি ভেজে নিচ্ছি। হয়ে গেছে, তুলে নিচ্ছি। দেখুন এগুলো ভেজে নিয়েছি। আর রেসিপিটায় দেখুন কি মশলা দিচ্ছি: জিরা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, মিষ্টি জিরা আর সামান্য আদা। তরকারিটা এখন আমি সম্ভার দিচ্ছি। কড়াইতে সামান্য পরিমাণে তেল দিয়ে দিচ্ছি। আমি ফোড়ন দেখুন কি দিয়ে দিচ্ছি। এখানে একটি এলাচ, একটি দারুচিনি, 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা, তা দিয়ে আমি ফোড়নটা দেব। প্রথমেই এলাচ, দারুচিনি দিয়ে দিচ্ছি, 5 ফোড়ন, তেজপাতা, আমি একটি তেজপাতা নিয়েছি আর একটি শুকনো লঙ্কা।
কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি, স্বাদ অনুসারে লবণ, মশলা দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়ো, সামান্য পরিমাণে শুকনো লঙ্কার গুঁড়ো, মরিচ মশলা দেখুন কষানো হয়ে গেছে। এখন কাঁচা কলা আলুগুলো দিয়ে দিচ্ছি, মাছের বড়িগুলোও দিয়ে দিয়েছি। সামান্য পরিমাণে জল দিয়ে আমি এখন এটাকে ঢেকে দেব। এখন গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিচ্ছি। এখন আমি এতে গরম জল দিয়ে দিচ্ছি। মাছগুলো এতে দিয়ে দিচ্ছি। এখন গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে ঢেকে দেব। রেসিপিটা হয়ে গেছে। এখন দেখুন সবার শেষে গরম মশলা দিয়ে নামিয়ে নেব। গরম মশলা দিয়ে বেশিক্ষণ রাখবো না, হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। বন্ধুরা দেখুন রেসিপিটা কি দুর্দান্ত হয়েছে। রেসিপিটি ভালো লাগলে আমি যেইভাবে রান্না করেছি একবার রান্না করে দেখতে পারেন, খুব ভালো লাগবে। থ্যাংক ইউ।